কথায় আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আরও একটি ক্রিকেট যুদ্ধের জন্য প্রশিক্ষণ শুরু করেছেন অলরাউন্ডারদের রাজা সাকিব আল হাসান। জিমে ওয়ার্ম আপের মাধ্যমে আবুধাবি টি10-এর জন্য প্রস্তুতি শুরু করেছেন সাকিব, তাও আবার বাংলাদেশ দলের প্র্যাকটিস কিট পরে। টাইগার প্র্যাকটিস কিট পরে সাকিবকে জিম করতে দেখে কেউ কেউ ভেবেছেন তবে কি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হয়নি আল হাসানের, খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা এই ক্রিকেটার সদ্যই উমরা পালন করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে এবার ফিরতে যাচ্ছেন আবার 22 গজে। তার আগে ফিটনেস ঠিক করতে বাংলা টাইগার্সের ট্রেনারের সঙ্গে সেশন শুরু করেছেন। শনিবার বাংলা টাইগার্সের ফেসবুক পেজে সাকিবকে রাজা সম্বোধন করে তার ওয়ার্ম আপের একটি ছোট্ট ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে দেখা যায় জিমে বিভিন্ন রকম ওয়ার্কআউট করছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ডু ইউ ফিল দ্য হিট টাইগার্স, দ্য কিং ইজ জাস্ট ওয়ার্মিং আপ অ্যাহেড আবুধাবি টি10 লিগ। এর আগে একই দলে তার সতীর্থ আফগান লেগ স্পিনার সুপারস্টার রশিদ খানের সঙ্গে ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, আবুধাবি টি10 লিগে আমাদের ট্রেনারের সঙ্গে সাকিব আল হাসান এবং রশিদ খান। আগামী 21 নভেম্বর থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হাল আমলের এই জনপ্রিয় ক্রিকেট লিগ। চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। ভারত সফরের পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব। ভক্তদের মনের কথায় যেন ফুটে উঠেছে বাংলা টাইগার্সের ফেসবুক পোস্টে। সেখানে লেখা, রশিদ সাকিবকে বাংলা টাইগার্সের জার্সিতে দেখতে তর সইছে না। সাকিব বাংলাদেশের টি20 থেকে অবসর নিলেও দাপিয়ে খেলে যাচ্ছেন বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। চলতি বছরের জুলাই মাসে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি20 লিগেও তিনি খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। সেখানেও দলের অধিনায়ক ছিলেন, দলকে নিয়ে গিয়েছিলেন এলিমিনেটর পর্বে। এদিকে 2023 সালে না খেলতে পারলেও 2022 সালে টি10 লিগের 6ষ্ঠ আসরে সাকিব ছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক। সেবার 6 ম্যাচে ব্যাট হাতে 46 রান এবং বল হাতে নেন 4 উইকেট। 2024 সালে আবুধাবি টি10 লিগের 8ম আসর মাঠে গড়াবে 21 নভেম্বর থেকে। খেলা হবে 2 ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে থাকবে 8টি দল। সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এবারও দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। হুসাইন আরমান, বিটি ক্রিক টাইম।